15 সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করলো। বুধ উচ্চ ঘরে অবস্থান, নিজের রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে, কন্যা রাশিতে অবস্থান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি। তো এবার 17 সেপ্টেম্বর সূর্য রাশি পরিবর্তন করছে। 17 সেপ্টেম্বর সূর্য রাশি পরিবর্তন করলেই সাথে সাথে তৈরি হবে বুধাদিত্য যোগ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি, বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে এবং সূর্যের কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান। এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা বৃশ্চিক রাশির কোন দিক থেকে লাভ নিয়ে আসবে, কোন দিক থেকে আবার বৃশ্চিক রাশিকে সাবধানেও থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যদেবের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন, কিন্তু আবার এই পরিবর্তনে শনি আর সূর্যের কিন্তু সমসপ্তম যোগ তৈরি হচ্ছে এবং বুধের সাথেও কিন্তু সমসপ্তম যোগ তৈরি হচ্ছে। তবে সবথেকে ভালো জিনিস হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে। তার সাথে সূর্যের সাথে দেবগুরু বৃহস্পতির আর বুধের কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে বুধাদিত্য যোগের, এবং শনির সাথেও কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির। আবার শনি কিন্তু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ বলছি, মীন রাশিতে অবস্থান করছে। অক্টোবরের 3 তারিখে শনি কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন উত্তরা ভাদ্রপদ থেকে চলে আসবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে শনি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, আবার 3 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেও চলে আসবে। অর্থাৎ মোট কথা বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো সময়। তবে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে, তো এখানটাতে অবযোগ তৈরি হচ্ছে, এটা ঠিক, সংঘর্ষ অবশ্যই দিবে, কিন্তু সফলতাও হবে দেখার মতন। চারদিক থেকে একটা উন্নতির যোগ তৈরি হচ্ছে এই সময়কালে বৃশ্চিক রাশির। তবে আবার কিছু দিক থেকে সাবধানেও থাকতে হবে। শনি আর সূর্যের যখন সমসপ্তম যোগ তৈরি হয়ে যায়, সূর্যের সামনে কোনো গ্রহ অবস্থান হলে তার চেষ্টা বল বেড়ে যায়, অর্থাৎ বক্রী অবস্থায় চলে আসে। তো শনি তো বক্রী অবস্থায় রয়েছে, এবার সূর্য সামনে আসার দরুন চেষ্টা বলটা আরও একটু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ শনির বলে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আবার বুধ তো আবার উচ্চ অবস্থায় চলে এসছে, লাভের ঘরের অধিপতি, আর সূর্য তো হচ্ছে কর্মের ঘরের অধিপতি। তো বুধাদিত্য যোগ আর দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক, এবং যে নক্ষত্রগুলো সূর্য পাচ্ছে সেটা হচ্ছে কি 17 সেপ্টেম্বর উত্তরা ফাল্গুনী নক্ষত্র, নিজের নক্ষত্রে গ্রহ থাকবে, তো নিজের নক্ষত্রে সূর্য অবস্থান করবে, এখানটাতে বল যথেষ্ট পাবে। তারপরে 27 সেপ্টেম্বর চলে আসবে হস্তা নক্ষত্রে, যেটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র। তো চন্দ্রমান নক্ষত্র হলে কি হবে, এই নক্ষত্রের অধিপতিও তো আবার দেবগুরু বলছে, সূর্যদেবী, সবিতা সূর্যের অপর নাম। তো আবার অক্টোবরের 11 তারিখে চিত্রা নক্ষত্রে চলে আসবে, এটা তো মঙ্গলের নক্ষত্র। তো অর্থাৎ রাশির অধিপতির নক্ষত্রে লাভের ঘরে অবস্থান করবে, কর্মের ঘরের অধিপতি হয়। তো অবস্থানগুলো তো যথেষ্ট ভালো, এবং সূর্য যখন চিত্রাতে চলে আসবে তখন আবার নীচ অভিলাষী হয়ে যাবে। তখন তো মানে তুলা রাশিতে নীচ হয়ে যায় সূর্য, তখন তো যাওয়ার মুভমেন্ট হয়ে যাবে একেবারে তুলা রাশির দিকে, কিন্তু তুলা রাশিতে আবার মঙ্গল অবস্থান করছে, তো সে সময়কালে আবার সূর্যের নিজভঙ্গও হবে। তো অনেকগুলো পরিবর্তন হবে, পরপর পরিবর্তন হবে। বুধের পরিবর্তন হবে, বুধ আবার অক্টোবরের 3 তারিখ পর্যন্ত থাকবে। 3 তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করে নেবে। এদিকে আবার শুক্র আবার থাকবে 9 অক্টোবর পর্যন্ত, তারপরে আবার শুক্রদেবও রাশি পরিবর্তন করে নেবে সূর্যের সাথে যে অবস্থান করবে। তো পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তনই হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কী জিনিস বিশেষ করে লক্ষ্য করা যাবে, সেটা হবে কি যে অহংকার জিনিসটা আসবে না, সেটা কিন্তু কর্মক্ষেত্রে শৃঙ্খলা জিনিসটা চলে আসবে। যে যে নিয়ম আচার এগুলো কিন্তু মেনে চলা, এই জিনিসগুলো চলে আসবে। যে কোনো কাজে সময়কে নষ্ট করে দেওয়া, সময় নষ্ট করে দিলাম, নিজের কাজে আলসামো জিনিসটা নিয়ে চলে আসলাম, আলস্য জিনিসটা নিয়ে চলে আসলাম, এই জিনিসগুলো হবে না। তখন সময়ের গুরুত্ব, সময়ের মূল্য কিন্তু যথেষ্ট বুঝতে পারবে বৃশ্চিক রাশি। এবং যে কোনো কাজকে করার আগে পরিকল্পনা করবে, পরিকল্পনা করে সেই কাজটাকে গুছিয়ে নিবে মাইন্ডের মধ্যে, তারপরে কাজের দিকে এগোবে। কারণ দেবগুরু বৃহস্পতির জ্ঞান জিনিসটা, গভীর জ্ঞান লেগে যাচ্ছে, শনির কর্ম জিনিসটা, শৃঙ্খলা জিনিসটা চলে আসছে। তারপরে সূর্যের চলে আসবে হচ্ছে সময়টাকে নিয়ে, সময় মেনটেন। আর বুধ অবস্থান করছে, বুধের ম্যানেজমেন্ট, স্মরণশক্তি, বুদ্ধি,
এই জিনিসগুলো যথেষ্ট কাজে লাগবে এই সময়কালে। এই সময়কালে যেরকম দেশের মাটিতে কাজ ভালো হবে, সেরকম বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বৃশ্চিক রাশির। কাজের দিক থেকে নতুন নতুন সুযোগ, নতুন নতুন অপরচুনিটি চলে আসবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রের যে নেটওয়ার্কটা, সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। যে যোগাযোগ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে, সেটা সরকারি দিক থেকে হোক, বেসরকারি দিক থেকে হোক, ব্যবসার লাইন, সব দিক থেকে কিন্তু যোগাযোগটা বৃদ্ধি পাবে। তো যাই হোক, সূর্যের যে পরিবর্তনটা হচ্ছে, সূর্য 17 সেপ্টেম্বর উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকবে, আর 15 সেপ্টেম্বর বুধ আবার উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকবে। বুধ থাকবে হচ্ছে 21 সেপ্টেম্বর পর্যন্ত, আর সূর্য থাকবে হচ্ছে 27 সেপ্টেম্বর পর্যন্ত এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকবে। তো সূর্য নিজের নক্ষত্রে থাকছে, বুধও নিজের নক্ষত্রে থাকছে, কর্মের ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতি, অর্থাৎ দীর্ঘকালীন ধরে কোনো প্রজেক্ট বা কোনো কাজ হাতে পেয়ে যাওয়া, যে কাজগুলো হয়তো চেষ্টা করা হচ্ছিল, বহুদিন ধরে পাওয়া যাচ্ছিল না, সেই কাজগুলো হাতে পেয়ে যাওয়া, বা বিদেশ সংক্রান্ত কোনো প্রজেক্ট হাতে পেয়ে যাওয়া, বা বিদেশে বিদেশে কোনো কোনো কন্ট্রাক্টারি কাজ, বা মানে টেন্ডারজনিত কাজ, বা সরকারের কোনো মাল সাপ্লাইয়ের কাজ, এই সমস্ত কাজ পেয়ে যাওয়া, বা কর্মক্ষেত্রে প্রমোশন পেয়ে যাওয়া, যেটা বিদেশ সংক্রান্ত, যে বহুদিন ধরে চেষ্টা করা হচ্ছিল না, বা কর্মসূত্রে বিদেশেই চলে যাওয়া, যে বিদেশেই কর্মসূত্রে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই কাজগুলো হচ্ছে না, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এখানটাতে অনেক পরিবর্তনই, যেমন মঙ্গল চলে গেছে দ্বাদশ ঘরে, শুক্রের রাশিতে অবস্থান করছে, মূল ত্রিকোণ রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করে তার দৃষ্টি থাকছে। আবার দ্বাদশপতি শুক্রদেব কর্মের ঘরে যে অবস্থান করছে, অর্থাৎ দেশের মাটিতেও যেরকম একটা সফলতা উত্তরা ফাল্গুনিতে হচ্ছে, সেরকম বিদেশের মাটিতেও সফলতা পাবে এই উত্তরা ফাল্গুনিতে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কাগজপত্র হয়তো ঠিক নেই, সেই কাগজপত্রগুলো যথেষ্ট ঠিক হয়ে যাওয়া, বা কোনো সরকারি প্রজেক্টের সাথে বা সরকারকে কোনো রকম মাল সাপ্লাই দিচ্ছেন, সেই জায়গাটাতে মেয়াদটা আরও দীর্ঘদিন, আরও এক্সট্রা টাইম পেয়ে যাওয়া, যে আরও বেশি সময় করে মাল সাপ্লাই দেওয়া হোক, এই জায়গাগুলো উঠে আসছে। এরপরে 27 সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে চলে আসবে, আর ওদিকে তো বুধ আবার 21 তারিখে হস্তাতে চলে যাবে, হস্তাতে থাকবে হচ্ছে 28 সেপ্টেম্বর পর্যন্ত। তো এই সময়কালে এই হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রমার নক্ষত্র। চন্দ্রমা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। তো ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে কর্মের ঘরের অধিপতি অবস্থান করবে, তাও আবার লাভের ঘরে। এবং হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্রমা, কিন্তু অধিপতি দেবতা সেখানটাতেও তো সূর্যের কানেকশন থেকে যাচ্ছে, কারণ সূর্যের অপর নাম হচ্ছে সবিতা। তো সবিতা হচ্ছে এই নক্ষত্রের অধিপতি, অর্থাৎ সূর্যের কিন্তু কানেকশন এখানটাতেও থেকে গেল। তো এই সময়কালে যারা হস্তশিল্পী, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ম্যানেজমেন্ট করার দক্ষতা থাকবে ভালো মতন, যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো ব্যবসা বাণিজ্য, যে রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, ভাগ্যের সঙ্গে বৃদ্ধি পাবে, একাধিক উপায়ে ইনকামের রাস্তাটা চলে আসবে। শিক্ষার দিক থেকেও এই সময়কালে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের কর্মলাভের সম্ভাবনা থাকবে এই সময়কালে। তবে হস্তা নক্ষত্রে যখন এই অবস্থান হবে, সেই সময় কিন্তু আবার বেশি মানে সম্পর্কের মধ্যেও একটা চিড় ধরতে পারে, এরকম সম্ভাবনাও কিন্তু থাকছে এই সময়কালে, যে সম্পর্কের মধ্যে একটা চিড় ধরে যাওয়া, ভুল বুঝাবুঝি হয়ে যাওয়া, এই সমস্ত জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সেটাও আবার কি বাড়ির বড় ভাই বোনদের সাথে বা গুরুজন ব্যক্তির সাথে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকবে হস্তাতে যখন আবার থাকবে। তবে এই সময়কালে আবার মনের আত্মবিশ্বাসটা যথেষ্ট ভালো থাকবে। যে লক্ষ্যকে চিন্তা করবে যে আমাকে ওই লক্ষ্যে পৌঁছাতে হবে, সেই জিনিসটা করতে পারবে এই সময়কালে। এই সময়কালে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা থাকছে। নতুন কাজের অর্ডার পেয়ে যাওয়া, বা কর্মক্ষেত্রে একটা কোনো ভালো স্বীকৃতি পেয়ে যাওয়া, যেটা হচ্ছিল না দীর্ঘদিন ধরে, বা যারা পার্ট টাইমার হিসাবে কাজ করছেন, তাদের কর্মক্ষেত্রে একটা কাজ পার্মানেন্ট হয়ে যাওয়া, এটাও কিন্তু এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিদেশ সংক্রান্ত কাজের চেষ্টা করছেন, তাদের কর্মলাভ হয়ে যাওয়া। এরপরে সূর্য অক্টোবরের 11 তারিখে চলে যাবে হচ্ছে চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলেরই নক্ষত্র, এবং এর মধ্যে আবার বহু পরিবর্তন হয়ে যাবে। বুধের পরিবর্তন, শুক্রের পরিবর্তন, শনির নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে। আবার সূর্য নিচ অভিলাষী হয়ে যাচ্ছে এই নক্ষত্রে যখন থাকবে। এই নক্ষত্রের অধিপতি মঙ্গল অবস্থান করছে আবার দ্বাদশ ঘরে। এই সময়কালেও বিদেশের কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে এই সময়কালে আবার নিজের খরচাপাতির দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। খরচাপাতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। খরচাপাতির উপর যথেষ্ট লাগাম ধরতে হবে, না তো লাভের অঙ্ক যে যা লাভ করবে সবই লাভ চলে যাবে খরচের দিকে। অতএব হিসাব করে কিন্তু এই সময়কালে চলতে হবে। তবে বিদেশ সংক্রান্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে। বেশিরভাগ যারা কোনো কনস্ট্রাকশনের কাজের জন্য বাইরে গেছেন, যে বড় বড় বিল্ডিংয়ের কাজ হোক বা বড় বড় কোনো
যে কাজগুলো দীর্ঘদিন ধরে চলছে সেই কাজগুলো কনস্ট্রাকশনের সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। কারণ চিত্রা নক্ষত্র মঙ্গলেরই নক্ষত্র, অধিপতি দেবতা বিশ্বকর্মা। এই সময়কালেও কিন্তু নাম সুখ্যাতি যশ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই বৃশ্চিক রাশির। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, নিজের কর্মের সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালেও আবার ইনভেস্ট জিনিসটাও উঠে আসছে। অতএব ইনভেস্ট করার আগে যদি ইনভেস্টের এরকম মনোভাব উঠে আসে, তাহলে অভিজ্ঞ লোকের সাথে অবশ্যই আলাপ আলোচনা করা উচিত। তবে মঙ্গলের নক্ষত্রে রাজার অবস্থান, তো মঙ্গল তো হচ্ছে সেনাপতি আর সূর্য হচ্ছে রাজা। তো এই সময়কালে অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত উদ্বেগ, টেনশন এগুলোও থাকবে, যার জন্য কিন্তু বিশ্রাম এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বিশ্রাম নেওয়ার একটা ব্যাপার, ক্লান্তি এইগুলো কিন্তু থাকবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আবার এই নক্ষত্রে যখন অবস্থান করবে তখন আবার খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। পেটজনিত সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, বৃশ্চিক রাশি এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন এবং এই সময়কালে পিতা মাতার উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে সন্তানদের যথেষ্ট খেয়াল রাখা উচিত, এটাও বুঝাচ্ছে। এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়েই বের হওয়া উচিত। তবে সূর্যদেবের এই পরিবর্তন এবং বুধের সাথে যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, এটা কিন্তু উপার্জন বাড়ার একটা ভালো ইঙ্গিত কিন্তু দিচ্ছে। এবং তার সাথে নতুন নতুন যোগাযোগ এই সময়কালে আসতে পারে এবং পারিবারিক যে উন্নতি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো আপনারা সবাই ভালো থাকেন। অনেক কথা আলোচনা করলাম বৃশ্চিক রাশি সম্পর্কে। পূজার প্রাককালে, শারদীয়ার প্রাককালে প্রত্যেক শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। ঈশ্বরের কৃপা যেন আপনার উপর এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর থাকে, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আপনারা সবাই ভালো থাকেন। যদি আলোচনা ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন সাবস্ক্রাইব করেন খুবই ভালো লাগে, মনের দিক থেকে প্রচণ্ড অনুপ্রাণিত হয়। মনে এগিয়ে চলার জিনিসটা ভালো লাগে, এক কথায় বলতে গেলে যে এগিয়ে চলতে পারি। আপনারা আমার মনোবলকে আরও শক্ত করেন। এইভাবেই পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।